নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? বড়দের জেঠিমা কাকিমা যারা অনুষ্ঠান দেখছেন তাদের পায়ে অসংখ্য প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের খুব শুভেচ্ছা ভালোবাসা জানাই। দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানটা তারতম্য হচ্ছে আপনারা খালি অনুষ্ঠানটার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, চেষ্টা করেন যে নতুন নতুন টোটকা, নতুন নতুন টিপস, কোন জিনিসটা দেবাশিসদার কাছ থেকে পাবো বা কোনটা পেলে আমাদের কতটা উপকার হবে। আমি কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাদের সামনে এই টোটকাগুলোকে নিয়ে আসি। তার কারণ যদি টোটকাতে আপনাদের জীবনে একটু ভালো সুফল দেয়, ভালো একটু ফল পান আপনারা, আমার মনে হয় অনুষ্ঠানটা করা তাতেই আমার সার্থক। যার জন্য আজকে অনেক এত টোটকা সবসময় এখানে বসে বলা যায় না বলে কিন্তু এতগুলো টোটকার বই লেখা আমার। টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, শত্রুকে কী করে পরাজয় করা যায় তার জন্য কী টোটকা, যারা মাসিমা কাকিমা ঘরে আছেন ঘরে বসে ঘরোয়া নিজস্ব কোন টোটকা করলে শান্তিতে থাকতে পারবেন সেই টোটকার বই, নিজের পুজো নিজে কিভাবে করবেন কিভাবে শিখবেন তার বই লেখা, হনুমানজির ব্রত কথা চালিসা পাঠ তার বই লেখা, পুরো টোটকা যে টোটকাটা পাঠ করলে বাড়িতে শত্রু থেকে দূর থাকা যায় বা বাচ্চা কাচ্চাদের নজর দোষ তার থেকে বিরত থাকা যায়। এমনকি শনি সাড়ে সাথে কালসর্পযোগ ভৌমদোষ একটা বইতে 3টে চ্যাপ্টার দিয়েছি, তার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু টোটকা দেওয়া আছে, যেগুলো অ্যাপ্লিকেশন করলে কি হবে, শনি সাড়ে সাতির টোটকা দিলে শনি সাড়ে সাতি চলে যাবে না, কিন্তু তার থেকে আপনি বিরত থাকবেন, তার ব্যাড ইফেক্ট থেকে আপনি সেফ থাকবেন। ভৌমদোষ যাদের যখন বিবাহের জন্য প্রবলেম আসে ভৌমদোষ, সেই ভৌমদোষ খণ্ডন করার জন্য কী টোটকা অ্যাপ্লাই করলে ভৌমদোষটা নিবারণ হবে সেই টোটকাগুলো দেওয়া রয়েছে। বাস্তু দোষ আপনারা কী করে বুঝবেন আপনার বাস্তুতে কোন জায়গাটা ডিফল্ট আছে, কোন জায়গাটা আপনি কোন দিকে মাথা দিয়ে শুচ্ছেন, কোথায় সেন্টার টেবিল রাখলে কাজে দেবে, কোথায় আলমারিটা রাখলে কাজে দেবে, সেই জিনিসগুলো জানার জন্য যতটা বাস্তুদোষ নিবারণ বইটা লেখা সেটাও লিখে দিয়েছি। যার জন্য আজকে আপনারা এত বই পড়ছেন, পড়ে কিন্তু আজকে আমার মনে হয় অনেকটা সঠিক আছেন। কেন এভাবে বলবো না যে প্রত্যেকটা মানুষই সঠিক আছেন, কিন্তু যতটুকু আমার কাছে খবর পাই বা যতটুকু জানতে পারি তাতে আপনারা অনেকেই ভালো আছেন। জানে অফিসে বসে বা যে কোনো তত্র শুনে খুব খুশি হয় যারা অফিসে ব্রেকআপ যে টিফিন টাইমে যখন লাঞ্চ টাইম হয় সেই টাইমে বসে নাকি অনেকে বই পাঠ করেন। ভেরি গুড, এগুলো পাঠ করুন, কাজে দেবে। তার কারণ হচ্ছে একটা জিনিস মানেন তো, ধর্ম কখনো শেষ হয়ে যায় না। ধর্মের বিরুদ্ধে গেলে সে মানুষটা কিন্তু শেষ হয়ে যায় আস্তে আস্তে তিলে তিলে, ধর্মটা কিন্তু ওরকমই চলে। এই জন্য প্রত্যেকটা জাগ্রত মন্দিরে ধীরে 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 প্রদীপ জ্বলে, কিন্তু ওটাকে বলে অখণ্ড জ্যোতি, সারা জীবন জ্বলে। এক একটা জায়গায় কিন্তু হঠাৎ করে বিরাট লাইট লাগিয়ে দিলে সেই লাইটটা দুদিন পর ব্লাস্ট হয়ে যায়, লাইটটা নষ্ট হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। সেই জন্য বলে অধর্মের বাতি বেশিক্ষণ জ্বলে না, ধর্মের বাতি টিমটিম করে জ্বলে, কিন্তু সারা জীবন জ্বলে। আগামী একটা সময় আসছে যেটা হলো সব থেকে প্রশস্ত সময়, হরকোপানলে শিব আর পার্বতী যখন বেলগাছে বসে আলোচনা করছিলেন যে সমস্ত জগৎটাকে কি করে প্রত্যেকটা প্রাণীকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। এবার সেই সময় নিচে কিন্তু সেই শিকারী ব্যাসদেব ছিলেন, তিনি কানে শুনতে পান যে কি কথা হচ্ছে, একটু শুনি তো বেলগাছের মধ্যে। দেবাদিদেব মহাদেব পার্বতীর কথা হচ্ছে মনে হয়। তো দেবাদিদেব মহাদেব এক একটা বর্ণনা দিয়েছিলেন এক একটা তার রূপের, যেমন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এক একটা জায়গায় এক একটা দেবাদিদেব মহাদেবের শিবের লিঙ্গ স্থাপন করা আছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বর্ণনা দিয়েছিলেন সমাজে কি করে পৃথিবীটাকে সুন্দর, প্রকৃতিটাকে কত সুন্দর রাখা যায়, প্রত্যেকটা মানুষকে সুস্থ কিভাবে রাখা যায়, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ থেকে কি করে মুক্তি পাওয়া যায় বা কি করে এরা ভালো থাকবেন। তখন পার্বতী জিজ্ঞেস করেছিলেন ওনাকে, হে প্রভু, আপনি তো স্বয়ং সত্যম শিবম সুন্দরম, তাহলে এত মানুষের যে কষ্ট হয়, আপনি যখন শিবম থাকেন তখন মানুষের যে কষ্টগুলো তখন আপনি দেখতে পান না কেন? তখন পার্বতীকে বলল, পার্বতী তুমি বুঝতে পারছো না, বোঝার চেষ্টা করো আমার কথা। শিবম রূপ যখন আমার থাকে তখন আমি মহামৃত্যুঞ্জয় রূপে থাকি, সেই সময়টা ধ্যানস্থ থাকি, আমি শান্ত স্নিগ্ধ থাকি। এবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, সারা পৃথিবীর দিকে চোখ তাকাও, তাকে একটা জায়গা দেখবে যেটাকে বলা হয় দেবভূমি। দেখো সেই পুরনো পতিতে পাবনী সেই গঙ্গা বয়ে অঝোর ধারায় বয়ে চলেছে। সেই গঙ্গোত্রীর কথা দেবাদিদেব মহাদেব কিন্তু উল্লেখ করেছিলেন, যেখান থেকে প্রথম গঙ্গা ভারতের ভূমিতে প্রথম পা দিচ্ছে। তো
পার্বতী বললেন যে প্রভু, এতে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন? বলছে গঙ্গার জলটা প্রথম যখন পড়ছে তুমি ভালো করে লক্ষ্য করো যে কোথায় এসে পড়ছে, ভূমিতে এসে পড়ছে। ভূমিতে যেখানে পড়ছে সেখানে কত বড় বড় পাথর পাতা আছে দেখো। তো ওই পাথরটাকে একটা জায়গাকেও নিজের মতন আকৃতি তৈরি করে নিয়েছে, যে জলটা পড়তে 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 একটা আকৃতি তৈরি হয়েছে, কিন্তু পাথরটা কিন্তু ভেঙে ফেলতে পারিনি। কিন্তু এই পাথরটার উপরে যখন রাসায়নিক মানে অনেক রকম পদার্থ যদি জুটিয়ে মানে আরও 5টা পাথর উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে পাথরটা গর্ত করেছে সেটা কিন্তু পড়তে আরও বেশি সময় লাগবে জলটা পড়তে পড়তে। সেক্ষেত্রে দক্ষরাজের বাড়িতে সেই সময় দেবাদিদেবের মূর্তি পারদের শিবলিঙ্গ স্থাপিত ছিল। বলে ওদিকে একটু তাকাও, দেখো ওনারা কিভাবে কৃপা লাভ করছে, শিবমকে শিবম রূপে পুজো দিচ্ছে পারদের শিবের উপরে। বলছে প্রভু এর মানে এই যে জলটা যে পড়ছে, এই জলটা পড়ে কিন্তু ওখানে আটকাচ্ছে, কিন্তু এই জলটা যখন আটকাচ্ছে তখন কিন্তু আমার একটু কষ্ট হয়, যার জন্য গঙ্গাকে কিন্তু আমি জটাবৃক্ষে ধারণ করেছি। কিন্তু ওইখানে জলটা পড়ছে, জলটা কিন্তু পড়ে থামছে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে কেটে। তাতে কি হচ্ছে, স্নিগ্ধ জলটা চারিদিকে ছিটাচ্ছে। এই জলটা ছেটানোতে মানুষের জীবনের শান্তি স্নিগ্ধতা ধীরে 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 আগময় হচ্ছে, তাদের যত রকম মানসিক দুশ্চিন্তা মুক্তি হচ্ছে। তাহলে আমি বলবো শিবম রূপে কেন পারদ শিবলিঙ্গে মানুষ পুজো দেবে না? সেক্ষেত্রে ব্যাসদেব শোনা মাত্র এটাকে কথিত করে দিলেন, একটা বাণী লিখে ফেললেন, সেই বাণীটা তন্ত্রে পরিণত হয়ে গেল। সেখান থেকে এলো ওং নমো ভগবতে রুদ্রায়। কেন রুদ্র রূপে দেবাদিদেব মহাদেব পার্বতীকে গল্পগুলো করছিলেন। সুতরাং সেই থেকে পারদ শিবলিঙ্গের একটা বর্ণনা এলো পৃথিবীতে, উত্তরাখণ্ডে চারিদিকে পারদের শিবলিঙ্গ পুজো শুরু হয়ে গেল। এবার আপনি হরিদ্বার থেকে দেরাদুন রাস্তায় যেতে গিয়ে মাঝ রাস্তার মধ্যে একটা বড় মন্দির পড়ে, ডান হাতে দেখবেন কত বড় বড় পারদের শিবলিঙ্গ। আমার মনে হয় এক একটা অন্তত 80-90 কেজি কি 100 কেজি ওজনের হবে। অহরহ জল পড়ছে, পুজো চলছে। প্রত্যেকটা আখড়াতে দেবাদিদেব মহাদেবের পারদের মূর্তি স্থাপিত আছে, প্রত্যেকটা আশ্রমে পারদের মূর্তি স্থাপিত আছে, এমনকি প্রত্যেকটা ব্যবসায়ীর ঘরে গৃহে দোকানে পারদের মূর্তি স্থাপিত আছে। তারপর আমি পারদের মূর্তিটা যখন আমরা জানতে পারি বা শুনি, তখন জানার পর সেটাকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করি যে এটা থেকে আর কি কি উপকার পাওয়া যায়। তো সেটা করার পর আজকে দীর্ঘ 10 বছরের একটা প্রতিক্রিয়া, দীর্ঘ 10 বছর এটাকে অ্যানালাইসিস করে একটা প্রতিক্রিয়া পেয়েছিলাম যে পারদ শিবলিঙ্গ যে ঘরে প্রতিষ্ঠা হয় সে ঘরে বাস্তুর দোষ, শত্রু দমন, মানুষের ক্ষয়ক্ষতি নাশ, আর্থিক সম্প্রীতি রাখা বা আর্থিক বৃদ্ধি, একটা শারীরিক অসুস্থতা, প্রত্যেকটা জায়গাকে রিকভার করেন পারদ শিবলিঙ্গ। যার জন্য আমার মতে মনে হয় আসছে শ্রাবণ মাস, বাবার সেই জন্ম মাস। এই মাসে আমি বলবো আপনাদেরকে, যারা যারা এখনও নেননি তারা ভালো ভালো পারদ শিবলিঙ্গ জোগাড় করুন, করে বাড়িতে স্থাপিত করুন। একটা তো জিনিস সঠিক যে পারদ শিবলিঙ্গ বাড়িতে বসালে যে আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে সেটা কিন্তু না, খুব নিয়ম মানতে হবে সেটাও না। আবার যদি বাড়ি থেকে 5টা মিনিট কি 10টা মিনিট ম্যাক্সিমাম সময় দেবেন। আর একটা জিনিস যেটা বলছিলাম আমি, যে গাছের তলায় বসে যিনি শুনছিলেন, অ্যাকচুয়ালি ওনার নামটা হচ্ছে ব্যাসদেব না, ব্যাদ, যিনি শিকারী ছিলেন, যিনি শিকার করতেন, উনি শুনছিলেন কথাগুলো। যাই হোক, এই অনুষ্ঠানটার মাধ্যমে আমি একটা জিনিস বোঝাতে চাই যে পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখলে, দেখুন আপনি বাড়িতে রাখলেই যে একদম পারদ শিবলিঙ্গ রাখলেই যে রাতারাতি আপনি কোটিপতি হবেন, এটা কোনো মানে নেই, এটা কোনো ব্যাখ্যা নেই। আপনি যে বিরাট বড়লোক হবেন এটাও আমি বলতে পারি না। আজকে রাখলে কালকেই সমস্যার সমাধান হয়ে যাবে এটাও বলতে পারি না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। রাখলে কি হবে, যারা রেখেছেন তারা ফল পেয়েছেন, যারা রাখতে চলেছেন তারাও ফল পাবেন, যারা চিন্তা করছেন তারাও তাদের ঘরে একদিন পারদ শিবলিঙ্গ বসাবেন, তারাও ফল পাবেন। কেন একটা জিনিস মাথায় রাখি, আমরা তো হিন্দু, সুতরাং আমরা একটা মন্দিরে যখন যাই পুজো দিতে, মাকে যখন প্রণাম করি, তার পিছনে কোনো স্বার্থ থাকে না, কোনো দেবদেবীকে প্রণামের পিছনে। কেউ বলেন একটু ভালো থেকো, ভালো থাকতে দিও, কেউ বলেন একটু শান্তি দাও, কেউ নিজের সমস্যার কথা জানান। তাই বলে কি কারোর মনের কথা উনি শোনেন না? সবারটাই শোনেন। গ্রহণ কোনটা করেন? যেটা একদম পবিত্র মনে ওনাকে বলা হয়, যেটাতে উনি বোঝেন যে হ্যাঁ এর মধ্যে সততা আছে। সুতরাং পারদ শিবলিঙ্গ ঘরে ঘরে স্থাপিত করতে হলে এই প্রশস্ত সময়টা একদম নষ্ট করবেন না। আমার কাছে একটাই কথা, যেহেতু বাবার জন্ম মাস আসছে,
আমি বলবো একটাই কথা, ঘরে ঘরে খালি ওং নমো ভগবতে রুদ্রায় ধূপ ধুনো জ্বালুন, দেবাদিদেব মহাদেবকে বাড়িতে বসান, বাড়িতে ওনাকে বসিয়ে সিংহাসন দিন, ওনাকে জায়গা দিন, দিয়ে আপনি দেখুন আপনার বাড়িতে কতটা সমস্যার সমাধান হচ্ছে। বাস্তুদোষ থাকতে পারে না, থাকবে না, শত্রুর সমস্যা থাকবে না, শারীরিক কোনো অক্ষতি বা মানুষের দ্বারা কোনো ক্ষতিজনিত ব্যাপার, পারদ শিবলিঙ্গ স্নান করানো, সেই জল দিয়ে একটু মাথায় একটু ছেটান, দেখবেন আপনাদের সেই জিনিসগুলো নেমে চলে যাচ্ছে সব। যত রকম বর্ণনা দিতে পারি আমার কাছে খুব কমই আছে পারদ শিবলিঙ্গর ব্যাপারে বর্ণনা দেওয়ার, কেন অত বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব না যত বর্ণনা ওনার উপরে রয়েছে। সুতরাং আমি এইটাই আশা রাখি কি শ্রাবণ মাস এই সময়টা বসালে কি হয়, মানসিক একটা তৃপ্তি পাওয়া যায়। এর মানে এটা নয় কি 12 মাস বসালে কি অন্য মাসে ফল পাবো না, 100% পাবো। তবু মানসিক একটা কথা, এটা মানে মন থেকে বেরোয় যে শ্রাবণে বাবাকে বসানো মানে একটা পুণ্য পাওয়ার ফল, একটা পুণ্য করার ফল। যেমন নীলকণ্ঠ দেবের মন্দিরে লেখা আছে, ওখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটা মন্দির আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সাজানো আছে। তো ওখানে একটা বড় বড় করে লেখা দেখবেন যে 100টা শিবলিঙ্গে পুজো করলে যা ফল পাওয়া যায়, একটি পারদ শিবলিঙ্গ পুজো করলে সমফল সমতুল্য পাওয়া যায়। তার মানে এবার বুঝতে পারছেন 100টা শিবলিঙ্গ পুজো করলে, জল ঢাললে যে ফলটা পাওয়া যায়, একটি পারদ শিবলিঙ্গ পুজো করলে সমপরিমাণ ফল পাওয়া যায়। তাহলে আপনারা কেন ওনাকে পারদ শিবলিঙ্গ বাড়িতে সিংহাসনে বসাবেন না, কেন ওনাকে স্থান দেবেন না? নিশ্চয়ই দেবেন। যতটুকু ওজনের মনে করবেন, যতটা বড় মনে করবেন ততটা বড়, যতটুকু ভেতর থেকে আসে ডাক দেবে তত বড়ই বসান। এরপর আসছি বাড়িতে প্রত্যেকটা মানুষের অফিসে, দোকানে, ফ্যাক্টরিতে, বাড়িতে বাস্তুর একটা ব্যাপার থেকে থাকে। এই বাস্তুর ব্যাপারটা জনিত কি হয়, বাস্তু যদি ঠিক না থাকে, ধরুন এক জায়গায় আপনি ব্যবসা করছেন, যে ব্যবসার জায়গায় টেবিল বসিয়েছেন, সেই টেবিলের সামনে যদি আপনার টেবিল দরজা সামনাসামনি থাকে বা সব লোক আপনাকে দেখতে দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি মনে হয় আপনার খারাপ যাচ্ছে দিনটা, তখন আপনার মনে হবে যে আপনার টেবিলটা বসানো ভুল। তখন আপনাকে কিন্তু একটা সাইড খুঁজে নিতে হবে, যে কোনো সাইড। প্রত্যেকটা জিনিসের যেমন নিয়ম আছে, উত্তরে শিওর মাথা রাখা বারণ, মানে উত্তরে যদি কেউ মাথা রেখে ঘুমায় সেটা যেমন বারণ, সেরকম যদি এমন সময় হয় যে অগ্নিকোণে আপনি টেবিলটা নিয়ে বসেছেন যার জন্য আপনার ব্যবসা চলছে না, বা অগ্নিকোণে আপনার দোকানে দাঁড়িপাল্লাটা আছে আপনার ব্যবসা চলছে না, বা অগ্নিকোণে আপনার দরজা রয়েছে যার জন্য বাড়িতে বাস্তুর দোষ আসছে, বা ঈশান কোণে আপনার টয়লেট রয়েছে, কিচেন রয়েছে যার জন্য বাস্তুর দোষ আসছে, বা ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে কোনো রকম নর্দমা বা কুয়া বা কোনো রকম জলাশয় বা কোনো রকম পুষ্করিণী বা কোনো রকম নর্দমা ময়লা ফেলা জায়গা, বাস্তুর দোষ আসে। এই জিনিসগুলোকে রিকভার করতে হয়। রিকভার না করলে কী হয়, সারাটা জীবন তিলে তিলে ভুগতে হয়, ছোট ছোট ম্যাটার নিয়ে বড় বড় ব্যাপারে ভুগতে হয়, যার কোনো মানে বলা বাহুল্য, দিনের পর দিন একটার পর একটা ঝামেলা। ঋণ করলে মুক্তি হয় না, মনের মানসিক একটা অশান্তি লেগেই থাকে, সব সময় নিজেকে একটু শান্তিমতো ফ্রি রাখা যায় না। যার জন্য আমি এই বাস্তুর দোষ থেকে সব থেকে আপনাদেরকে বারবার বলি, আপনারা আর কিছু করুন না করুন, দেবাদিদেব মহাদেবকে বাড়িতে বসান, আর বাস্তুর উপরে ভালো করে কিন্তু নজর দিন। তার কারণ আপনি দেখবেন আপনি বাড়ির বাইরে চলে গেলেন, বাইরে গেলেন, অফিসে গেলেন, সারাদিন আপনি খুব ভালো আছেন, যেই বাড়িতে ঢুকবেন আপনার মাথাটা গরম হয়ে যাবে। বা দোকানে আপনি আপনার চিন্তা আপনার খেয়ে ফেলছে, চিন্তা যে আমার দোকানে একটা বিক্রি নেই, একই জিনিস তার থেকে ডবল জিনিস আছে, উল্টো দিকের দোকানটা কিন্তু খুললেই কাস্টমার আসছে, তাহলে আমার দোকানে আসছে না কেন? এই প্রশ্নটা আমি যদি আপনাকে করি কেন আসছে না, আপনাকে উত্তর দিতে হবে, আপনি বলতে পারবেন? পারবেন না। তার কারণ আমার মনে হয় এটা নজরের দোষ কারণে হয়, আর একটা হচ্ছে আপনার দোকানের কোনো বাস্তুর যদি ডিফল্ট হয়ে যায়, কোনো বাজে কাজ হয়ে যায়, বা কোনো বাস্তুর উল্টো এগেনস্ট, আপনি এমন কিছু বাস্তুর এগেনস্টে কাজ করছেন যার জন্য আপনার লোক আসছে না, সেই কারণে হতে পারে। তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যে ছোটো ছোটো একটা ম্যাটার, যেগুলো এই একটা হচ্ছে, এগুলো হচ্ছে গ্লাস পিরামিড, এগুলো হচ্ছে গ্লাস ক্রিস্টাল পিরামিড। এই গ্লাস ক্রিস্টাল পিরামিডটা আপনি শুধু দোকানের একটা কোণাতে রেখে দিন। একটা দোকানে কোণাতে রাখলে কি হবে, এটা কিন্তু 7টা অ্যাঙ্গেল থেকে কাজ করে, 7টা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা জিনিস কাজ করে। এগুলো একটা একটা করে আপনি দোকানে যদি একটা দোকানে, একটা বাড়িতে, একটা ঘরে, একটা ঠাকুর ঘরে বসিয়ে দেন এগুলো আলাদা আলাদাভাবে, তাহলে কিন্তু এর ভাবমূর্তি কিন্তু আপনার পরিবর্তন করে দেবে দোকানের একদম। দ্বিতীয়ত কথা হচ্ছে, দোকানে, বাড়িতে আরও একটা সুন্দর জিনিস যেটা অ্যানালাইসিস করে বের করা হয়েছে, যেটা পেয়েছি আমি, নতুন একদম জিনিস, যেটা আপনি বাড়িতেও যদি বসান, যেমন অ্যান্টিক পিরামিড বসাতেন ঠিক সেই স্টাইলে যদি বাড়িতে বসান, একটা বাড়িতে 2, 3, 4 যত বসাতে পারবেন তত আপনার ভালো বেটার হবে। সেটা হচ্ছে যে গ্লাস ক্রিস্টাল পিরামিড। গ্লাস ক্রিস্টাল পিরামিডটা একদম সেম এই টাইপের। ভালো করে জিনিসটা একটু লক্ষ্য করবেন, এটা কিন্তু অনেক দুর্লভ, অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে, যেটাকে অনেক চেষ্টা করার পর আজকে এগুলো আনতে পেরেছি। গ্লাস ক্রিস্টাল পিরামিড,
এগুলো বাড়িতে বসানোর জন্য, বাড়িতে বসানো মাত্র এগুলো যেমন ইজিপ্টে যেরকম পিরামিড বসানো আছে যার জন্য কোনো বাস্তুর দোষ ওখানে আসে না, সেম টু সেম আপনারা যদি বাড়িতে বসাতে পারেন এগুলো, তাতে আপনাদের বাস্তুদোষ যেখানে থাক না কেন এই পিরামিডটা দেখবেন কখনো কোনো কালারটা ফেড হচ্ছে, কখনো কোনো কালারটা ডিপ হচ্ছে। এর মানে যখনই বাস্তুর কোনো প্রবলেম থেকে থাকে এর মধ্যে যখনই আপনার বাড়ি যে নেগেটিভ এনার্জিটা যখন এর মধ্যে প্রবেশ করে তখন এই কালারটা ফেড হতে থাকে। এই যখন নিজের কালারটা ছাড়তে থাকে তখন অলরেডি অটোমেটিক দেখবেন এই কালারটা ডিপ হয়ে যাচ্ছে। তার মানে কি নিজের কালারটা ছড়াচ্ছে, এ পাচ্ছে কোথায় কালার। এই জন্য বললাম গ্লাস ক্রিস্টাল পিরামিড এই যখনই আপনি এক জায়গায় যেখানেই রেখেছেন আপনি ঘরের মধ্যে কোনো উঁচু জায়গায় রাখবেন, কোনো কোণাতে রাখবেন, আর এটার পিছনে কোনো নিয়ম কানুন নেই, শুধু সপ্তাহে একবার করে বার করবেন, 10 মিনিট করে রোদে দেবেন, আর সুন্দর কাপড় দিয়ে একটু মুছে পরিষ্কার রাখবেন, আর কিছু আবার যথাস্থানে বসিয়ে দেবেন। তাতে হলো কি আপনার বাড়িতে বাস্তুদোষের সমস্যাটা সমাধান হলো, আপনি যেটা চাইছেন মন থেকে সেগুলো সমস্যার সমাধান হলো। আর এগুলো সায়েন্টিফিক, মানে এর মধ্যে কিন্তু ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ আমি বলবো না যে আছে, তার কারণ হচ্ছে এগুলো করবেন আর ফল পাবেন। যেমন একটা কথা হচ্ছে বলে না, চলতে চলতে পায়ে কাঁটা ফুটে গেল, যা পেলাম কাঁটাটা হলো বা সেফটি পিন হলো চুজ দিয়ে আগে কাঁটাটা বের করে নিলাম, সেম হচ্ছে এগুলোর ফল কিন্তু সমান সমান। মানে এগুলো কিন্তু একটা বিরাট এফেক্ট দেয় বাড়িতে বাস্তুদোষের জন্য, দোকানে বাস্তুদোষের জন্য, অফিসে বাস্তুদোষের জন্য, ফ্যাক্টরিতে বাস্তুদোষের জন্য একটা বিরাট এফেক্ট। তারপরেও যদি মনে হচ্ছে না আমার আরও জিনিস প্রয়োজন আছে বা আমি বাড়িতে আরও কিছু মঙ্গলজনক বসাবো, আপনি বসাতে পারেন, অ্যান্টিক পিরামিড বসাতে পারেন। দেবাদিদেব মহাদেবটা আপনি নিয়ে যাচ্ছেন, কোনো প্রশ্নই আসছে না যারা পারদ শিবলিঙ্গ বসাচ্ছেন। সেক্ষেত্রে পারদ শিবলিঙ্গ যদি একটু বেশি ওজনে বসাতে হয় তাহলে বলবো না আপনাকে যে গ্লাস পিরামিডটা বসান, আমি কখনোই বলবো না যে গ্লাস ক্রিস্টাল পিরামিডটা আপনি বসান, তাতে আপনি দেবাদিদেব মহাদেবের যে ওজনটা পারদ শিবলিঙ্গ ওজনটা একটু বাড়িয়ে দিলেন, দ্যাটস অল। এবার আমি একটা জিনিস বলি, প্রত্যেকের মনে একটা কিন্তু জিজ্ঞাসার চিহ্ন থাকে যে দেবাশিস দা আমি এগুলোকে সংগ্রহ করতে চাই, কি করে করব? তার আগে আরেকটা জিনিস বলি, ঠিক এই টাইমটা বিদ্যার্থীদের জন্য, যত বিদ্যার্থী তাদেরও যেমন টিপসের ব্যাপার, কোন টিপস লাগবে, কোন বইটা পড়লে, তো চাকরির জন্য কোন টিপসটা অ্যাপ্লাই করলে, বিদ্যার্থীদের পরীক্ষারও একটা টিপসের বই আছে, প্লাস চাকরির জন্য একটা টোটকা টিপসের বই আছে। এই বইগুলো আপনারা অধ্যয়ন করলে আপনারা ঠিকঠাকভাবে যদি করতে পারেন তাহলে এর অব্যর্থ ফল পাবেন, এই ফল দিতেই হবে, আর দিয়ে এসেছে, আর সারা জীবন দেবে। এটা আমার একদম চির কথা, চির বাণী বলে লিখে রাখুন যে ফল দেবেই। যারা যারা এগুলো নিতে ইন্টারেস্টেড, আমাকে যে দেখাতে হবে বা আমাকে দেখিয়ে নিতে হবে এর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এগুলো বাড়িতে মঙ্গলময় জিনিস, মঙ্গল করার জন্য, ভালো থাকার জন্য জিনিস। জাস্ট লাইক এ সোপ, সাবান, স্নান করলে গাটা পরিষ্কার থাকবে, এই জিনিসটা বাড়িতে থাকলে আপনার বাড়ির সোপের কাজটা করবে, আপনার বাড়িটাকে পবিত্র রাখবে। যারা যারা এগুলো নিতে চান, এই অ্যান্টিক গ্লাস পিরামিড, অ্যান্টিক স্ট্যান্ড পিরামিড, প্লাস পারদ শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিড, অষ্টলক্ষ্মীর চৌকি, ভোজপাতার বাস্তুযন্ত্রম, পারদের শিবলিঙ্গ, যারা যারা নিতে ইন্টারেস্টেড আপনারা দেখুন নিচে 4টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, একটা এইচডিএফসি ব্যাংক, একটা অ্যাক্সিস ব্যাংক, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই অ্যাকাউন্টে আগে আমাদের হেল্পলাইনে ফোন করুন, কেন অনেকে ট্রাই করেন যে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি সব সময় কলকাতা থাকি না, যার জন্য আমার সাথে কথা কারোরই হয় না। আর আমি খুব একটা মোবাইল ফোন ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ আমি নিজেকে প্রতিনিয়ত পার্ট বাই পার্ট একটার পর একটা পুজোর চাপ বাড়তেই চলেছে দিনকে দিন, আর প্রত্যেকটা ঝঞ্ঝাটের মধ্যে পুজোর মধ্যে জড়িয়ে থাকতে একটা মানসিকতা অন্যদিকে চলে থাকে। সেই সময় ফোনে যদি আমি কথা বলি, একটা মানুষ ধরুন আজকে যে অনুষ্ঠান আপনারা দেখছেন আপনারই কোনো পুজো আমার হাতে দিয়েছেন, আমি করছি, হঠাৎ সেকেন্ড একজন ফোন ওই টাইমই ফোন করলেন, দেবাশিস দা এই ব্যাপার কি করি বলুন, তাহলে আপনার পুজো থেকে মনটা আমার ডাইভার্ট হয়ে গেল। তা পুজোতে যদি মনটা ডাইভার্ট হয়ে যায় তাহলে সেই পুজোটা আমি কী করে করবো? সেই জন্য আমি মোবাইল ফোনটা ইউজ করি না। আর একটা জিনিস হচ্ছে, মানে এই যে জিনিসগুলো আপনারা নেবেন ভালো করে বুঝে নিন, দেবাশিস দা কিন্তু ভাগ্যের পরিবর্তন 100% কারো কোনোদিন করতে পারেনি, পারবে না। রাতারাতি ফল পেতে হলে যদি মনে করেন যে আমি এগুলো নেব বা দেবাশিস দাকে দিয়ে কোনো কাজ করাবো, পুজো করাবো, তাতে আমার সঙ্গে সঙ্গে ফল হবে, এরা এই মানসিক আশা নিয়ে বা এই মেন্টালিটি নিয়ে কেউ আমার কাছে আসবেন না, কারণ আমি এরকম কোনো ফল দিতে পারি না, পারবো না, রাতারাতি ফল দেবো না। তাতে আপনারা আমার কাছে আসুন না আসুন তাতে ডোন্ট কেয়ার, আমি তাতে কোনো রকম পরোয়া করি না। কিন্তু আমার কাছে দায়িত্ব সব থেকে বড় জিনিস, যে আপনার জিনিসটা আমি যখন মাথায় নেবো, সুতরাং সেই জিনিসটাকে কি করে আমি সরাবো আপনার জীবন থেকে, এটা হচ্ছে আমার একটা মেন্টালিটি। মানে আমার একটা আগাগোড়া আমাদের বংশের এই মেন্টালিটি, যে কারোর দায়িত্ব একবার নিয়ে নিলে সেটা মাথায় থাকে, বারবার না বললেও চলবে। অনেকে আছেন হয়তো কোনো কাজ করিয়েছেন বা অফিসে ফোন করেন, যে কাজটা আমার হয়ে গেছে, তাও দাদার সাথে কথা বলবো, কোনো দরকার নেই তো। আপনার কাজ হয়েছে, আমি এতে শুনে খুশি, এরপর আপনি যখন আসবেন সাক্ষাতে কথা বলবো,
ফোনে কি কথা বলবো বলুন? আর একটা জিনিস, সবাইকে কি আমার খেয়াল রাখা সম্ভব? আজ থেকে 10 বছর আগে কি এসেছিলেন, 10 বছরের বাদে ফোন করছেন, দেবাশিস দা চিনতে পাচ্ছেন? একটা কথা মাফ করবেন, দেখবেন ডাক্তারও না রুগীকে চিনতে পারে না। এবার আমি কি করে চিনি? যার জন্য বলি সামনে আসুন, চিনতে পারবো। যদি আমি কলকাতায় থাকি, মঙ্গলবার করে যদি আমি বসি, আগে থেকে নাম লেখান, চেম্বারে আসুন, সেখানে এসে দেখা হবে, তার আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার আমি এটা করেছিলাম। বাই ওভার টেলিফোনে কিন্তু ধরা সম্ভব না, কারণ আমি একটা কাজ করি না। যার জন্য মঙ্গলবার করে যখন আসবেন আগে নামটা লেখাবেন। আর একটা সিস্টেম কিন্তু বারবার বলে দিচ্ছি, নাম লেখালেন মানেই কিন্তু আপনার নামটা ফার্স্টে এলো তা নয়। 10টা থেকে 12:30, সকালবেলা 10টা থেকে 12:30 অবধি যারা যাবেন, 10টা থেকে 10:30টায় বোধহয় নাম লেখায়, আগে ফোন করে জেনে নেবেন। 10:30 থেকে নাম লেখানো শুরু করে, তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সিরিয়াল দেয়, পরে কিন্তু খুব ভিড় হয়ে যায়। যার জন্য 12:30টার পর 12:31 হলে আর কোনো নাম নেওয়া হয় না, সেটা আমার স্ট্রিক্টলি বারণ করা আছে, ওরা নেয় না। আগে জেনে নেবেন আমি কলকাতায় আছি কিনা, আসছি কিনা বা থাকছি কিনা। যদি থাকি অবশ্যই আসবেন, দেখা করবেন, যদি মন চায়। না দেখা করার কিছু নেই। আর যদি মন না চায়, আমাকে দেখানোর দরকার নেই, আপনারা আসবেন, ওখানে সব সাজানো আছে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে, আপনারা এসে দেখে ওখানে কথা বলে কিনে নিয়ে যেতে পারেন। তার জন্য এটা কোনো জরুরি নেই যে আমার সাথে আপনার কথা বলতে হবে। সুতরাং এইবার আসছি কিছু কিছু ছোট ছোট টিপস নিয়ে আসছি, ছোট ছোট একদম ছোট ছোট টিপস, যেগুলো আপনাদের শুনলে একটু মনে শান্তি হবে। যে এই যে বাস্তুদোষের পর আপনি করলেন, তারপরে বাড়ি থেকে যখন মানুষ বেরোচ্ছে, তার কাজ শুভ হবে কিনা, বা তার কাজটা ভালোভাবে সমাধান হবে কিনা, সেই কথা যদি জানতে হয়, তার একটা কাজ করুন। যিনি বাড়ি থেকে বেরোচ্ছেন, 1.5 কর গোটা হলুদ পকেটে দিয়ে দিন, আর ডান পা আগে দেবেন। ছেলে হলে ডান পা, মেয়ে হলে বাপা, আগে বেরিয়ে রাস্তায় বেরিয়ে চলে যান, সেদিনকার কাজটা শুভ হবে। চিন্তা করছেন আজকে যে আজকে ঋণ হয়ে যাচ্ছে, ঋণ থেকে মুক্তি পাবো কি করে? প্রত্যেক দিন একটা কাজ করুন, অল্প একটু করে আতপ চাল, একটু আতপ চাল নিয়ে একটু সিঁদুর মেশান, মিশিয়ে একটা কোনো মাটির ভাঁড়ে বা কলসিতে একটু করে 1 চিমটি করে ওর মধ্যে জমা করতে থাকুন। আর মা লক্ষ্মীর নাম নিয়ে, অষ্টলক্ষ্মীর নাম নিয়ে জমা করুন, যে মা ঋণ মুক্ত করো, মা ঋণ মুক্ত করো, মা ঋণ মুক্ত করো, আপনি করতে থাকুন। এটা হচ্ছে টোটকা, এটা কিন্তু কোনো দৈবত্ব ব্যাপার নেই, এর মধ্যে কিন্তু আপনার পরিশ্রমের ব্যাপারটা আছে। করতে থাকুন, 21 দিন করবেন, পুরো ঘোড়াটা নিয়ে গিয়ে কোনো প্রবাহিত নদীতে, গঙ্গাতে বিসর্জন দিয়ে দিন, আপনার ঋণ কিন্তু মুক্তি হতে আরম্ভ হয়ে যাবে। শারীরিক অসুস্থতা ছাড়ছে না, মানে একটার পর একটা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, হজম হচ্ছে না, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, হজমে হচ্ছে না, এটা কিন্তু দাবা আর দোয়া দুটো মিলিয়ে একসাথে কাজ করে। কিন্তু এই যে হজম হচ্ছে না এর জন্য আমি বলবো, বেশি মতো সাইন্টিফিক ওয়েতে একটা কথা বলতে হয়, জলটা হয়তো বেশি করে খাওয়ার চেষ্টা করুন। আর তারপরে যদি মনে হয় যে না আমি তাতেও আমার কষ্ট হচ্ছে, কিন্তু গা হাত পা যন্ত্রণা লেগেই আছে, আমার কাছে একটা রিং আছে যার মধ্যে একটা রুদ্রাক্ষ আছে, সেটা আপনারা ধারণ করতে পারেন, কিন্তু আপনার ব্যথা সেরে যাবে না, কম থাকবে। এটা পড়লে যে ভালো হয়ে যাবে, একদম মুক্ত হবেন তা হবে না, কম থাকবে, একটু আরামে থাকতে পারবেন। প্রতিনিয়ত এই আংটিটা যখন স্নান করতে যাবেন খুলে রাখবেন, স্নান করে এসে আবার পরবেন। যারা প্রত্যন্ত মানে বাড়িতে চান যে সবার পুরো পরিবারকে নিয়ে সুন্দরভাবে বেঁচে, সুন্দরভাবে হেসে খেলে পুরো পরিবারকে এক জায়গায় নিয়ে রাখতে চাই, দেখবেন ছোট্ট গণেশ করা আছে, সুপারির মধ্যে গণেশ তৈরি করা আছে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে, ওখান থেকে একটা কালেকশন করে নিয়ে যান, আর হলুদ কাপড়ের উপর বিছিয়ে দিয়ে রোজ একটা করে হলুদ ফুল দিন। আপনি দেখবেন আপনার সংসার সুখের আছে, কত সুখের আপনি দেখবেন। আপনার মনে হচ্ছে যে আপনার বাড়িতে কেউ কোনো ক্ষয়ক্ষতি করছে, আপনার মনে হচ্ছে কোনো লোক নজর দিচ্ছে, আপনার মন বলছে যে আমি একে গেজ করছি যে সে গিল্টি, সে কিছু করতে পারে, আমাদেরকে কিছু করছে, সেক্ষেত্রে আমি করতে পারি কি করতে পারি? আমি বলবো বাড়িতে একটা বনচণ্ডালের গাছ বসান, তাতে দেখবেন আপনি অফুরন্ত ভালো আছেন, অনেক ভালো আছেন। আর আপনার যে দরজার ভেতর দিকে একটা অপামার্গ গাছের শিকড় বেঁধে ঝুলিয়ে রাখুন, সপ্তাহে একবার করে চেঞ্জ করুন, তাতে কিন্তু আপনার বাড়িতে শত্রু থেকে মুক্তি থাকবেন আপনি। সুতরাং এই যে কথাগুলো আপনাকে বললাম আজকে, মানে এই টোটকাগুলোকে অ্যাপ্লিকেশন করুন, আপনাদের অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন, অনেক শান্তিতে থাকতে পারবেন। কেন এই পৃথিবীতে যে বোঝেন তো শত্রুর অভাব নেই, চলতে ফিরতে শত্রু। আর একটা জিনিস হচ্ছে কি বলুন তো, মানুষকে মানুষেরই কাজে লাগে, মানুষের মন মানুষকেই বুঝতে হয়, যার জন্য কাউকে জোরপূর্বক কিছু করা উচিত না, মন বুঝতে হয় যে কে কি বলছে, কে কি করতে চাইছে। সেক্ষেত্রে এই যে বলি পারদের শিবলিঙ্গ যখন পুজো দেবেন, একনিষ্ঠ মনটা নিয়ে পুজো দিন, ফলটা দেবাদিদেব মহাদেব শিবম রূপে আপনাকেই দেবে। সুতরাং আজকে কিন্তু আমি অনেক যেটুকু বললাম, এগুলো মাথায় রাখবেন, আর এগুলো রেখে রেখে করতে থাকুন। আই থিঙ্ক, আমি মনে করি যে আপনাদের সমস্যা থেকে অনেকটা সমাধান হবেন। আর একটা মানুষের জীবনে আজকের ডেটে যদি 70%ও সমাধান হয়, আমি মনে করবো 1000% সমাধান হয়ে গেছে। কেন এমনি তো ভার্বেলি তো 10%ও হয় না। সুতরাং আপনারা করুন। বাকি যেগুলো যদি কোনো দরকার হয় বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করবেন। যদি ভুলে যান যে কী করে বসাবো, এটা কী করবো, ওখানে একবারের জায়গায় 10 বার ফোন করবেন। আর যখন আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নিচ্ছেন, ওখানে জিজ্ঞেস করুন যে আমি একটা অ্যান্টিক গ্লাস পিরামিড নেবো,
বা আমি একটা অষ্টলক্ষ্মী চৌকি নেবো, বা আমি পারদর্শী শিবলিঙ্গ নেবো, কত দাম ওরা বলবে, প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জ যেটা আপনাকে দিতে হবে, সেটা আপনাকে একসাথে পে করতে হবে। ওরা বলে দেবে এই টাকা ব্যাংকে জমা করুন, করার পরে আপনাকে ফোন করতে বলবে, আপনি ফোন করবেন, আপনাকে ডিটেলসটা আপনার অ্যাড্রেস ফ্যাড্রেস সব ওরা লিখে নেবে। লিখে নেওয়ার পর আপনার বাড়ির উদ্দেশ্যে একদম আমার হাতে পুজো করা, প্রাণ প্রতিষ্ঠা করা দেবাদিদেব মহাদেব, প্রত্যেকটা জিনিস আমার হাতে করে নিজে করে ক্রিয়েট করা, যে তৈরি করা, যে কীভাবে আমি এটাকে কীভাবে কাজ করাবো না করাবো সেটা আমি করে রাখি। আপনারা নিশ্চিন্তে নিয়ে বাড়িতে চলে যান, নিয়ে বসান, যেভাবে বলবেন, যেভাবে আমার অফিস থেকে বলবে সেভাবে আপনারা বসাবেন। যদি ভুলে যান আবার ফোন করবেন, তারা আপনাকে গাইড করে নেবে। সুতরাং আজকে যা বলার বললাম, ভালো থাকবেন। আজ আসছে, আগামী অনুষ্ঠানে আবার কথা হবে।